নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে একটা নতুন ধরনের সবজি তৈরি করে দেখাবো। এটাকে স্কোয়াশ বলে। এই সবজিটা পাহাড়ি অঞ্চলে হয়। এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগে এবং এর গুণও প্রচুর রয়েছে। এখানে এখন দেখুন আমি দুটো স্কোয়াশ নিয়ে নিয়েছি। স্কোয়াশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, B6, এ রয়েছে। তাছাড়াও এর মধ্যে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে, পটাশিয়াম রয়েছে। এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী একটা সবজি। তো চলুন দেখে নিই এই সবজি দিয়ে আমি কি রেসিপি তৈরি করছি। প্রথমে স্কোয়াশ দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলুও নিয়ে নিয়েছি। এই সবজিটা বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো হলো, এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। জিরে বড় চামচের 1 চামচ, ধনে বড় চামচের 1 চামচ, আদা ছোটো 4 টুকরো, একটা তেজপাতা ও 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই সমস্ত মশলাকে আমি ভালো করে বেটে নেব। দেখুন মিক্সিতে সব মশলা একবারে দিয়ে দিয়েছি এবং একটু উষ্ণ গরম জল দিয়ে ওটা খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। কড়াইতে 3 বড় চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার স্কোয়াশ আর আলুগুলোকে আমি এই তেলে ভেজে নেব। স্কোয়াশ আর আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। স্কোয়াশ আর আলুটা আমি একবারে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সমস্ত সবজি দেওয়ার পরে এতে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন সবজিটাকে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে সবজির সাথে ভাজা ভাজা করে নিতে হবে। আর যে মশলাগুলো আমি নিয়েছি ওই মশলাটা কিন্তু একটু উষ্ণ গরম জলে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এই মশলার গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় তরকারিতে। আপনারা চাইলে পেঁপেকেও এইভাবে রান্না করতে পারেন। ফোড়নের জন্য জিরে নিয়েছি, শুকনো লঙ্কা, আর এখানে আমার লাগবে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি টুকরো করে। দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে, স্কোয়াশ আর আলুটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের এক সাইডে সরিয়ে রেখে গরম তেলের ওপরে আমি দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার জিরেটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ সবজিগুলোকে নাড়াচাড়া করব না। জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপরে আবার সবজিগুলোকে নেড়েচেড়ে নেব। দেখুন জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা করে নিচ্ছে আর একটু। এবার আমি এতে দিয়ে দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম উষ্ণ গরম জলে, সেই মশলাটা তেলের ওপরে দিয়ে দিচ্ছি। মশলাটা তেলের ওপরে দিয়ে কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে কষাতে হবে। যেহেতু কাঁচা জিরে ধনে এটা কিন্তু কষাতে একটু সময় লাগে, নইলে একটা কাঁচা গন্ধ বেরোয় খুব ভালোভাবে। ওই জন্য আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পরে, বাটা মশলাটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো। এবার সব কিছুকে খুব একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে কিন্তু টমেটোটাও সুন্দরভাবে গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আমি আগেও দিয়েছি সবজি ভাজার সময়, এখনও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। এই বাটা মশলাটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয় তরকারিতে, ভীষণ সুস্বাদু লাগে। দেখুন আস্তে আস্তে কিন্তু কষানো হয়ে যাচ্ছে, তেল ছাড়তে শুরু করবে। দেখুন কষানো প্রায় হয়ে এসছে, টমেটোগুলোও গলে গেছে।
কষাতে কষাতে কিন্তু আমার আলু আর স্কোয়াশটা অনেকটাই গলে গিয়েছে, তাই জলের পরিমাণ কিন্তু অল্প দেব। সবজিটা একটু মাখা মাখা হবে, জলের পরিমাণ তাই অল্প দিতে হবে। এবার আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এতে ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুটা স্কোয়াশটা সবই কিন্তু গলে গেছে। সবজি ভালো করে ভেজে নিলে গলতে বেশি সময় লাগে না। দেখুন এটা মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আপনারা একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। আমি খুব সামান্য একটু নুন চেখে দেখলাম যে সামান্য পরিমাণে একটু নুনের প্রয়োজন, তাই খুব সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। চাইলে আপনারা ঘি দিয়ে এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেও পরিবেশন করতে পারেন। আমি ঘিটা দিলাম না, ঘি ছাড়াও কিন্তু এটা ভীষণ সুস্বাদু লাগে। রেসিপিটা তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য।